10, 11, 12 কোরবান কয়দিন চলে? আর না, কোরবানের ঈদ কদিন? ঈদুল ফিতরের দিন একদিন, কোরবানের ঈদ 3 দিন কোরবানি করা জায়েজ। 3 দিন কোরবানি করা জায়েজ। হুজুর এখন টাকা বলেন, স্বর্ণ টর্ণ তো নাই, টিয়া জমা আছে। হ্যাঁ, বর্তমান রূপের বাজার অনুযায়ী 1,85,728 টাকা যদি কোনো বন্দার 3 দিন জমা থাকে, কদিন? 1,85,728 টাকা। মনে করেন 12 বাদ দিয়ে 2 লাখ টাকা জমা থাকলে আপনার উপরে কোরবানি ওয়াজিব। কোরবানি, সবাই বলেন কোরবানি ওয়াজিব, করতে হবে, না করলে গুনাহগার হবে। সোজা কথা। এখন হুজুর কেমনে মিলাইছেন? রূপার ভরি যদি 3,000 টাকা ধরেন, রূপার ভরি যদি 3,000 টাকা ধরেন, 350 কত হয়? 1.5 লাখ। সোজা হিসাব করলে 52 ভরি থেকে 50টা ধরেন না, তো 1.5 লাখ। আর 50,000 টাকা দেন, 2 লাখ। 2 লাখ টাকা জমা এখন অটো রিক্সাওয়ালার কাছে জমা আছে। কথা বলেন ঠিক না? 2 লাখ টাকার মালিক। এখন টাকা তো কোনো বিষয় না। আগে টাকার জন্য মানুষ যুদ্ধ করত, এখন টাকা রাখার জন্য যুদ্ধ করতেছে। কারণ ব্যাংকে রাখলে টাকা নাই, এটা রাখলে নাই, এটা রাখলে নাই। তো এখন কি করব? মানুষ টাকা খামাইতেছে, রাখার জায়গা নাই। কথা বলেন ঠিক না? তা আমাদের সমাজে কোরবানি কমতেছে কেন? ভাই আছে 7টা, মা বাপ 2 জন, কয়জন হয়েছে? সবার জন্য কোরবানি ওয়াজিব, গরু নিচে একটা। আমার কোরবানি যদি ওয়াজিব হয়, আমার বাবারটা, আমার বাবার যদি ওয়াজিব হয়, বাবারটার নামও দিতে হবে, আমারটার নামেও দিতে হবে। ছাগল একটা নিয়ে যদি পরিবারের পক্ষ থেকে কোরবানি দিতেন, যার নামে দিচ্ছেন তারটা আদায় হয়েছে, বাকিগুলো সব গুনাহগার হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ মালিকের নেশাব যে, তার নামে কোরবানি দিতে হবে। আসেন, এরপর আসেন। তাহলে আমরা যারা কোরবানি দিব, 1,85,000 টাকা থাকলে আপনার কোরবানি করা ওয়াজিব। জোরে বলেন আল্লাহু আকবার। ইসলাম কত সুন্দর দেখছেন। আর যাকাতের নেশাব হওয়ার জন্য 1 বছর সম্পদ পূর্ণ থাকতে হয়, কিন্তু কোরবানির জন্য 3 দিন। কোরবানির জন্য কয় দিন? 3 দিন। যদি আপনার প্রয়োজনের বাহিরে জমা থাকে, প্রয়োজনের বাহিরে ওই টাকা লাগতেছেন না, আপনি ব্যাংকে এফডিআর করে রাখে দিয়েছেন, ব্যাংকে জমা আছে, বউর কাছে জমা আছে, স্বর্ণ আছে 2.5 লাখ টাকা, 3 লাখ টাকা বউর স্বর্ণ আছে। তো বউর যদি স্বর্ণ, যদি মালিক বউ হয়, বউর নামও কোরবানি দিতে হবে, আপনার নামও কোরবানি দিতে হবে, যদি আপনি মালিকের নেশাব হন। আর যদি শুধু বউর নামে থাকে, আপনি মালিকের নেশাব না, আপনার থেকে 2 লাখ টাকা নাই, 1 লাখ টাকাও নাই, তাহলে বউর নামও কোরবানি দিতে হবে। অর্থাৎ আল্লাহ চাই যে মালিকের নেশাব হয়েছে সে কোরবানি দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। এর কোরবানি নেশাবের মেয়াদ কতদিন? 3 দিন। এটা চলে গেছে। 3 নাম্বার প্রশ্ন, 3 দিনের মধ্যে কোন দিন কোরবানি করা উত্তম? 10ম দিন, অর্থাৎ 10 জিলহজ কোরবানি করা উত্তম। আপনার সমস্যা আছে, ওই দিন বিয়ের তারিখ পড়ছে, মা মরে গেছে, বাবা মরে গেছে, এরপরের দিন দিতে পারবেন, 3 দিন পর্যন্ত দিতে পারবেন। এখানে আরেকটা মশালা আছে, 12 তারিখ রাতে কোরবানি হবে। রাতে কোরবানি দেওয়া যাবে, দেওয়া যাবে। 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ দিবাগত রাত কোরবানি হবে না, কারণ তখন 13 তারিখের সানুদিত হয়ে গেছে। আরবি ক্যালেন্ডারের তারিখ হয় মাগরিবের পর থেকে। কখন থেকে? জোরে বলেন না মারহাবা। আমরা আমার সহজ ভাষাগুলো বুঝতেছেন? আমি একেবারে সিম্পল সহজ ভাষায় আলোচনা করি, যাতে সব মানুষ বুঝতে সহজ হয়। কিতাবের ভাষায় যদি, ক্লাসের ভাষায় আলোচনা করলে ওই ক্লাসের বাচ্চারা যোগ্যতা অনুযায়ী বুঝবে, বাকিরা বুঝবে না। কারণ এটা হচ্ছে সব ক্লাস মিলে একটা ক্লাস, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। সেজন্য আলোচনাটা সবার জন্য উন্মুক্ত রাখার চেষ্টা করি। আল্লাহ তুমি আমাদেরকে সেই অনুযায়ী আমল করার তৌফিক দাও। যদি বালেগের নিসাব পরিমাণ সম্পদ থাকে, তার উপর কোরবানি ওয়াজিব হবে কিনা? যদি নাবালক, আপনার ছেলে একটা আছে, উনি নাবালক, ওনার মা বাবা মারা গেছে, ওনার সম্পদ আছে, ওনার উপর কোরবানি ওয়াজিব হবে কিনা? কোরবানি ওয়াজিব হবে না ওনার উপর, যেহেতু উনি নাবালক। উনি কি নাবালক? যদি নাবালকের নিসাব পরিমাণ সম্পদ থাকে, এর পক্ষ থেকে কোরবানি দেওয়া কি? যদি কেউ দিতে চায় ওনার পক্ষ থেকে, দেওয়া মুস্তাহাব, দেওয়া কি ওয়াজিব না। আপনি ওনার পক্ষ থেকে চাইলে কোরবানি দিয়ে দিতে পারেন, কিন্তু এটা মুস্তাহাব হবে, ওয়াজিব হবে না। দারিদ্র লোকের উপর কোরবানি করা কি ওয়াজিব? না, দারিদ্র লোকের জন্য তো ওয়াজিব, কোরবানি ওয়াজিব না। তবে যদি সে নিয়ত করে আমি কোরবানি করব, তাহলে ওয়াজিব। মনে বুঝতেছেন? আপনার কোরবানি শরীয়ত আপনাকে ছাপাই দেয় নাই,
তোমাকে কোরবানি করতে হবে। তুমি বাহাদুরি করে বলতেছো যে ইনশাল্লাহ আগামী বছর আগে দিই। নফল নামাজ আপনি পড়েন নাই, গুনাহ নাই, কিন্তু আপনি নিয়ত করছেন আমি নফল নামাজ পড়বো, তখন এটা ওয়াজিব হয়ে যায়, মান্নত। কথা বুঝতেছেন? আল্লাহ তুমি আমাদেরকে আমল করার তৌফিক দাও। আরো জোরে বলেন আমিন। কেউ যদি কোরবানির দিন গুলোতে কোরবানি দিতে না পারে তাহলে কি করবে? যদি সে নিসাব পরিমাণ সম্পদ আছে, কোনো সমস্যায় দিতে পারেনি, তাহলে কি করবে? একটা ছাগল যে কোরবানি উপযুক্ত, সে ছাগলের সমপরিমাণ টাকা সদকা করে দিবে। মানে আপনার কোরবানি ওয়াজিব, কিন্তু কোনো কারণে আপনি কোরবানি দিতে পারেন না মানে আপনার ঘরে এমন ভাবে দুর্ভিক্ষ নেমে আসছে, যেমন এই যে মেয়েটা যে 4 ভাই একসাথে ইন্তেকাল করেছে, তাদের ঘরে সুখের ছায়া, কোরবানি ওয়াজিব কিন্তু দিতে পারে নাই, ওই একটা বকরির টাকা সদকা করে দিলে কোরবানি আদায় হয়ে যাবে। বলেন মারহাবা। দেখেন ইসলাম কত সুন্দর। বলাজুরি করতে হবে, মরতে হবে, দৈত্য হবে না। লা ইউকাল্লিফুল্লাহ নাফসান ইল্লা উসাহা। আল্লাহ বলছেন বান্দা, ইসলাম এমন একটি ধর্ম জবরদস্তি নাই, যতটুকু পারো তোমরা সহজ করে দাও, যতটুকু তুমি পারবা। দাঁড়াইতে পারতেছো না, বসে বসে পড়ো, বসতে পারতেছো না, শুয়ে পড়ো, শুইতেও পারতেছো না, মনে মনে বলো আল্লাহ আমি জোরের নামাজ আদায় করতেছি, কবুল করবেন আল্লাহ। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। রাতে কোরবানি দিলে কি হবে? ও যেটা বলছে এটা মশালা চলে গেছে, 10-11 তারিখ হবে, 12 তারিখ হবে না। এরপরে কোন পশু দিয়ে কোরবানি দেওয়া যায়? গরু, উট, মহিষ, দুম্বা, ছাগল, ভেড়া, এগুলা দিয়ে কোরবানি দেওয়া যায়। গয়াল কোরবানি হবে না। হরিণ খাওয়া যায়, কোরবানি হবে না। কেন? এটা জঙ্গলে বড় হয়, গৃহপালিত পশু, যেটা আপনি আদর করে খাওয়ান, যেটা আপনি যত্ন করেন, সকালবেলা গোসল করাই দেন, তে আপনার একটা ফ্যামিলির সদস্য হয়ে গেছে, তার উপর একটা মায়া বসে গেছে, তার ওষুধ হলে আপনার ঘুম হয় না, তার ফায়ে কোরআন হলে আপনার ভালো লাগে না, ওই পশুটা দিয়ে কোরবানি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। পশুদের লিঙ্গভেদ করতে হবে কি না, পুরুষ মহিলা উভয় দিয়ে কোরবানি হবে। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন আল্লাহু আকবার। পশুর বয়স সীমা কত? উট কমপক্ষে 5 বছর, উট কমপক্ষে কয় বছর? 5 বছর। গরু মহিষ 2 বছর, ভেড়া দুম্বা ছাগল 1 বছর। এখানে প্রাসঙ্গিক আসবে, এখানে একটা কথা বলিনি, গরু যারা কিনবেন 2 বছর ব্যাপারী দাবি করবে 2 বছর। এখন 2 বছর কি গায়ে লেখা আছে? বুঝার কোন সুযোগ আছে? একটা সুযোগ আছে, 2 বছর হলে গরুটা একটা দাঁত হবে কমপক্ষে। কমপক্ষে কয়টা দাঁত হবে? একটা দাঁত হবে। যদি সে দাবি করে গরু 2 বছর হয়েছে, তাহলে দাঁত হবে। দাঁত মানে আমাদের ছোট বয়সে 8 বছর বয়সে আমাদের দাঁত এগুলা পরে গেছে, নতুন নতুন দাঁত উঠছে। আবার এই কিছুদিন আগে আমার আকলি দাঁত উঠছে, দাঁত একটা ব্যথা হয়েছে মারির দাঁত, আম্মু বলতেছে তোর আকলি দাঁত উঠছে, তাই করতেছি না, এতদিন ব্যাকলি আসিলাম, এতদিন পরে আকলি দাঁত উঠছে। দেখছেন আকলি দাঁত বলে, এত বছর বড় আকলি দাঁত উঠতেছে, এগুলো মুরব্বীদের কথা। এই যে মারির দাঁত গুলো আস্তে আস্তে উঠে, দেখেন আকলি দাঁত উঠছে মাত্র, আকল এতদিন পর হয়েছে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে, বলেন আমিন। যাক, এটা একটু মজা করে বললাম। তাহলে আপনার গরুটা কেনার জন্য অবশ্যই দাঁত দেখবেন, কারণ আপনি টাকা দিয়ে গরু কিনতেছেন, মাগনা নিচ্ছেন না। গরুটা দাঁত দেখার পরে গরুটা কমপক্ষে আপনি এখান থেকে 100 গজ হাঁটাবেন। যদি 3টা পা থেকে একটা পা অচল হয়, কোরবানি হবে না। পুরা হয়েছে, পা বদ দিয়ে হাঁটতে পারে না, কোরবানি হবে না। আল্লাহ চাই কি? তাকওয়া মিনকুম। গোশত চায় না, রক্ত চায় না, আল্লাহ চাই সুন্দর পরিপাটি মনওয়ালা একজন মানুষ, যেটা টাকা 2 লাখ হোক, গরুটা দেখতে হরিণের মতো সুন্দর, মিসপেসে, একবারে সিংওয়ালা, কানওয়ালা, লেসওয়ালা, সুস্থ, পানি রাখলে রশি ছিঁড়ে ফেলতে চায়, নাচানাচি করে, এমন একটা সুন্দর গরু দিয়ে কুরবানি দেন, রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহর দরবারে পৌঁছে যাবে। ইয়া তারা রশিদি মাফি যায় হুজুর, সুস্থ 3 মণ আর 3 মণ 7 মণ, আল্লাহ মাশাআল্লাহ, হটিয়া পড়ে কি 3 লাখ গুস্ত কেজি হতে হচ্ছে, হতে 2000 না জায়েজ, দরকার নাই। কুরবানি কার জন্য? আরে যা হবে সব তো খাইবেন আপনি। এটা আল্লাহরও যদি বরাত কদম হইতো তাহলে হিসাব করার দরকার আছে। আল্লাহ তো বরাত চায় না, রক্ত চায় না, কলিজা চায় না, বুদা চায় না, বুদা যায় না। ও আপনার এটা মতটা থাকে কি বাড়াল, এটা মতো কি থাকে? আমরা কত বড় নিঃসঙ্গ জানেন?
কুরবানিওয়ালা বাড়াল নিয়ে মারামারি করে, নাউজুবিল্লাহ বলেন। লজ্জা থাকা দরকার। 5 মণ একটা গরু কুরবানি দিলেন, আপনি আবার বাড়াল নিয়ে যুদ্ধ করতেছেন। হায়রে হায়রে হায়রে, এটা তো মাকরুহ তাহরিমি। আর যদিও বা যারা খায়, যারা কুরবানি করে নাই আজকে হলো তারা খাগা, এটা মাকরুহ তাহরিমি। তবে যদিও বা এখানে বিভক্ত আছে, একটা হচ্ছে আপনার ঘাসের তলি আর একটা মলের তলি। ঘাসের তলিটা খাওয়া অনেকে জায়েজ দিয়েছেন, আলা হযরতের ফতোয়া এটা জায়েজ দিয়েছেন, অনেকে নাজায়েজ বলেছেন। আমার কথা হচ্ছে আমি যেখানে 10 মণওয়ালা গরু কুরবানি দিছি, বাড়াল নিয়ে মারামারি করার দরকার আছে? পুরিগুলা নিয়ে মারামারি করার দরকার আছে? যা গরিব মানুষ খাগই, সারা বছর টাকা দিয়ে কিনে খায়, আজকে তোরা খা, তোরা শান্তি মানে আমি শান্তি। সুবহানাল্লাহ। আর আমরা সিটিংগেরা বুদা নিয়ে মারামারি করি, বট নিয়ে মারামারি করি, ফট নিয়ে মারামারি করি, আর আমরা লেজ নিয়ে মারামারি করি, আড্ডি নিয়ে মারামারি করি। নো, চলবে না। কোরবানি খাওয়ার জন্য রাগ করতেছেন নাকি? হুজুর আপনি সিটিংয়ে মানুষ আঙ্গুরে করি কম গেলে আপনারা আমার মাফুন মানুষ বিদেশে এরকম করে কইতেছি, নোয়াখালী যে বলে দেখে তারা আড্ডি গুটি ভাগি দিবে। ভাই আপনি সিটাং উত্তরায় আঙ্গুর নোয়াখালী গেলে কথা। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তাহলে এগুলো সব একসাথে, অনেকগুলো মশলা এখানে বলে ফেলছি একসাথে। লেজ কাটা, শিং কাটা, অর্ধেকের চাইতে বেশি কোরবানি হবে না। এগুলো অনেকগুলো লেখা আছে, এগুলো যদি পৃথক পৃথক করে বলতে গেলে অনেক সময় দরকার, সেজন্য এগুলো সবগুলো কি করে দিলাম। শরীক কোরবান খুব মারাত্মক, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। শরীক কোরবান কতজন জায়েজ? উট, গরু, মহিষ 7 বরাত। কয় বরাত? 7 বরাত। যদি 7 জন হয়, 4 জন হয়, 5 জন হয়, একজন যদি বেজাল হলো কোরবানি শেষ। একজন যদি মনে মনে বলে যে তুমি বেশি কলিজা কেন হাইতে মনে হয়, তো গরু জব করার সাথে সাথে কলিজা অর্ধেক সে নিয়ে গেছে। কারণ এই 7 জনের মধ্যে লিডার হচ্ছে হেতে, কোরবানির রানের গুস্ত একটা হেতে নিয়ে গেছে, রান্না করে ফেলছে, কোরবানি সবার শেষ। আবার যদি এখানে একজন নিয়োগ করে যে ফুলাফাইন করে দেবো গুস্তর দরহান, হেটালা কোরবান করে দিই, কোরবানি সবার শেষ, সবার কোরবানি শেষ হয়ে যাবে। সেই জন্য আবার দুশ্মন রসুলের সাথে কোরবানি বাগা দিচ্ছেন, যে রসুলের শান মান ইজ্জত আজমত 24 ঘন্টা সে রসুলের বিরোধিতা করে, তার সাথে কোরবানি হবে না, হবে না, হবে না। কারণ কোরবানি তো আল্লাহ এবং রসুল আশেকদের জন্য, দুশ্মন রসুলের জন্য কোরবানি না, বাতিলের জন্য কোরবানি না, হিন্দুর জন্য কোরবানি না। খ্রিস্টান তো তার থেকে ভালো আছে, কারণ সে খ্রিস্টান বেধর্মী, নবীর বিরুদ্ধে কথা বলতে লাগাম দিয়ে বলে, সে জানে মুসলমান ধরে না, দলিলে ছাড়ে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আরো জনগরি কর না, আমি গুস্তবাগে কম বেশি হলে প্রত্যেকটা অঙ্গ 7 বরাত করতে হবে। বাঘা যারা কোরবানি করবে, আশা করি চট্টগ্রামের মধ্যে বাঘা গরু কোরবান কম হয়, আমাদের গ্রামে বেশি হয়। 7 জন মিলে একটা নেই এগুলাতে। আমার কথা হচ্ছে আল্লাহ তো চায় না বড় গরু দিতে হবে, আপনি সুন্দর একটা ছাগল দিয়ে কোরবানি দেন, জামিলার দরকার নাই। আমি কোরবানি করতেছি আল্লাহর জন্য, একেবারে জামিলায় না গিয়ে একটা বকরি দিয়ে, ছাগল দিয়ে কোরবানি দেন, ওই কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর ভাই গোশত খাওয়ার জন্য কোরবানি দরকার কি? প্রত্যেকদিন মেজবান চট্টগ্রামে, ওইদিকে মেজবান, ওইদিকে মেজবান। এখন মেজবান খাইতে মানুষ যায় না, হোটেলের মধ্যে মেজবান প্রত্যেকদিন ঢুকলে দেখা যায় সোমবার বুধবারে মেজবান চলিতেছে। শুধু খাইবেন টাকা দিবেন, খাইবেন টাকা দিবেন, কোনো টেনশন নাই। কথা বলেন ঠিক কিনা? এর গোশতের জন্য মানুষ এখন লাইন ধরে মেজবান খাইতেও যায় না। তখন যাইতো মেজবান খাইতে সকালে তো লাইন দিত, মারামারি ঘুরি ঢুকি। এখন হতে পারে আজি মেজবান হন দরকার নাই, 500 টাকা বগরের লোক যে কোপায় হাই 308 টাকা মেজবানের যা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। তাহলে শরীক যারা কোরবানি দিবেন আপনারা অত্যন্ত হুঁশিয়ার থাকবেন। এই যে বিষয়গুলা অত্যন্ত কি থাকবেন, হুঁশিয়ার থাকবেন। কোন ধরনের পশু নির্বাচন করবেন এগুলো বলে দিছি। রুগ্ন পশু দিয়ে কোরবানি হবে না, এটাও বলে দিছি। দাঁত ছাড়া পশু, দাঁতজ্ঞ নাই, বুড়ো হইতে হইতে যারা আমাদের দাদিরার মতো দাঁত জর্জট হয়ে গেছে, দাঁত সব ভরে গেছে, এগুলো দিয়ে কোরবান হবে না। কারণ আল্লাহ চাই আপনার মন। বারবার বলতেছি আল্লাহ বলছেন আমি তাকওয়া চাই, কোনো কিছু চাই না। আল্লাহ আমাদেরকে তুমি তাকওয়ালা বানাইয়া দাও। আরো জোরে বলেন না আমিন। এগুলো সব বলে দিছি। আর জটিল, আশা করি আপনাদের গরু মহিষ কিনতে জটিল কোনো মশালা আপনারা সম্মুখীন হবেন না। অধিকাংশ এখানেই চলে আসছে আলোচনাগুলা।
আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুক, আমিন। হ্যাঁ, এখন গরু জব করবেন, আলোচনা শেষ, সময় হয়ে গেছে। গরু জব করবেন, অবশ্যই আপনি গরুটা মজবুত করে বাঁধবেন। বুতাদা দিয়ে গরু জব করা মাকরু, গরুটাকে নিয়ে মস্কারি করা মাকরু। কোরবানি পশু মানুষ দেখার জন্য, প্রদর্শনীর জন্য বাঁধি দেওয়া কোরবানি হবে না। কোরবানির পশু ফেসবুকে দিয়ে দিয়েছেন, মাশাআল্লাহ 2 লাখ টাকা দিয়ে লই ফেলছি, মাশাআল্লাহ 3.5 লাখ টাকা কিনে ফেলছি। প্রয়োজন নাই। কার জন্য? আল্লাহ দেখে না? আরে বেকুব, আপনি চুপ থাকলে দেখেন, আল্লাহ চুপ ছাড়া দেখে। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহ সামিউম বাসীর, আল্লাহর চোখ নাই, আল্লাহ দেখে। আল্লাহর কান নাই, আল্লাহ শুনে। কারণ চুপ থাকা, কান থাকা সৃষ্টির জন্য দরকার। আমার আল্লাহ তো স্রষ্টা। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলা মাথায় রাখবেন। হ্যাঁ, গরু জব করে দিয়েছেন, সমাজের কমিটির কিছু দায়িত্ব আছে। মসজিদ কমিটি বলেন, সমাজ কমিটি বলেন, অবশ্যই গরুর বর্জ্য সিটি কর্পোরেশনের নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে। আমাদের 38 নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর আলহাজ মোহাম্মদ হানিফ সওদাগর সাহেব আপনাদের জন্য ঈদের শুভেচ্ছা পাঠিয়ে দিয়েছেন অগ্রিম। পাশাপাশি মেসেজ দিয়েছেন, সামাজিক দায়বদ্ধতা থেকে নিজ দায়িত্বে কোরবানিকৃত পশুর বর্জ্য সিটি কর্পোরেশনের নির্দিষ্ট জায়গায় ফেলবে। আচ্ছা, কোরবানি করছি কার জন্য? রোডের মধ্যে গরুটা জব করে রক্তে পুরো রোড বন্ধ হয়ে গেছে, যতগুলা মানুষ যাচ্ছে নাচছে, ভেতরে ধরে যাচ্ছে, তো সবগুলা মানুষ দোয়া করতেছে না বদদোয়া করতেছে? খবরদার, আমার দ্বারা যাতে আল্লাহর কোন সৃষ্টির ক্ষতি না হয়, সবসময় এটা খেয়াল রাখবেন। আগে সৃষ্টির সেবা। রাসূল আরবীকে আল্লাহ চাইলে কোরআন শরীফ আসতে দিয়ে আসতে পারতেন, দেন নাই। 40 বছর আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমেনার ঘরে, আবু জেহেলের ঘরে, আবু তালেবের ঘরে এইভাবে আল্লাহ পাক প্রশিক্ষণ দিচ্ছেন, ছাগল চড়াইছেন। আমরা গেছি হজ, যখন উমরায় গেছি, আম্মা জান আমেনার ওই যেখানে শক্র সুদূর করেছেন, যে মারের মধ্যে রাসূল মেষ চড়াইছেন, বকরি চড়াইছেন, ওখানে আমরা নামাজ পড়ার সুযোগ হয়েছে। ও বন্ধুরা শোনো, মেষ আল্লাহ প্রত্যেক পয়গম্বরদেরকে খেলাফত দেওয়ার আগে রাখাল বানিয়েছেন। তার মানে আলেম আম্বিয়া কিরাম রাখাল বলা যাবে না, আল্লাহ তাদেরকে এটা প্রশিক্ষণ দিয়েছেন। একটা ছাগল এদিকে দৌড়ালে এদিকে চলে যায়, এদিকে চলে যায়, এদিকে চলে যায়, রাখান্বিত হওয়া যাবে না। প্রশিক্ষণ যত হাট, তাদের নবুয়ত তত হাট। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দাও, আরো জোরে বলেন আমিন। তাইলে কোরবানির পশু নির্দিষ্ট জায়গায় হবে নাকি যেখানে সেখানে হবে? গরুর রক্তগুলা সাথে সাথে ফানি মেরে কি করে ফেলবেন? ধুয়ে ফেলবেন হাট হয়ে যাওয়ার আগে। আর আতিগিলা বর্জ্যগুলা যত পারেন, যদি আপনার বাগান থাকে, দাফন করে ফেলবেন। তাইলে সিটি কর্পোরেশনের মানুষ লাগবে না, আপনি একটা গাছ করে দাফন করে ফেলবেন, জায়গা